অগ্নিকুণ্ড তৈরি করলেন। আগুন জ্বালায় দিয়ে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে লম্বট নিজ হাতে উলঙ্গ করে এই আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। আউযুবিল্লাহ। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করবে, উলঙ্গ করে দিলেন, সেই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইয়া দিলেন। পাঠাইয়া বললেন, নমরুদ, ইব্রাহিমের জামাগুলো খোলার আগে তুমি জান্নাত থেকে ইব্রাহিমের জন্য জামা নিয়ে যাও। বলে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের জামা ছিল দুনিয়ার জামা। এই দুনিয়ার জামা খুলে দিলে পাইছেন কিসের জামা? জান্নাতি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করবে, নিক্ষেপ করার পূর্ব মুহূর্তে জান্নাতি জামা পরাই দিলেন, আর আগুনকে আল্লাহ জ্বালায় দিলেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ আগুনকে জ্বালায় দিলেন। এই আগুনকে আমার ইব্রাহিমের জন্য তুমি বারদাও, ঠান্ডা, সালামা মানে শান্তি। আগুনকে বলে দিলেন তুমি ঠান্ডা এবং শান্তি রাখবে। বলুন সুবহানাল্লাহ। মানে আগুন থেকে আল্লাহ তাআলা এয়ার কন্ডিশন বানিয়ে দিলেন। তেমন এসি ঢাললে যেরকম ঠান্ডা লাগে, তেমন ঠান্ডাও না তেমন গরমও না, ওরা যেন কষ্ট না হয়, আল্লাহ সেই ব্যবস্থা আগুনের মধ্যে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে? এবার নমরুদ চিন্তায় বলল, কি এত বড় আগুনের কুণ্ডি জ্বালিয়ে দিলাম, যেখানে মেয়েতে বিশাল করে থেকে হাত দিলে হাত পড়ে যায়, সেই জায়গায় আগুনের মাঝখানে ঢেলে দিলাম, আগুনে কি ক্ষমতা কমে গেছে নাকি? নমরুদ প্রশ্ন করে, আগুন তোমার কি ক্ষমতা কমে গেছে নাকি? তুমি কি অকেজো হয়ে গেছো? আল্লাহ তাআলা আগুনের জবানটা করে দিলেন। আল্লাহ বলে দিলেন, নমরুদ শোনো, তুমি আয়েশা দেখো আমি জ্বালাইতে পারি কি পারি না, আমি পুরাইতে পারি কি পারি না, তুমি একবার আমার দিকে আঙ্গুল দিয়ে দেখো, কিন্তু আমার জ্বালানি একটু কমে নাই। কিন্তু হলো আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছে শুধু ইব্রাহিমের জন্য আমি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আর ইব্রাহিমের জন্য শুধু আমি ঠান্ডা হয়ে গেছি, কিন্তু আমার জ্বালানি একটু কমে নাই। ইব্রাহিম সালামের পরীক্ষা একটার পর একটা শুরু। সকল নবীদেরকে পরীক্ষা করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি আগুনে নিক্ষেপ করলেন, আগুন থেকে আল্লাহ তাআলা মুক্তি করে দিয়েছেন। এবার আল্লাহ বলে দিলেন, ইব্রাহিম তুমি ইরাক থেকে চলে যাও শাম দেশে, ওই দেশটার নাম হলো সিরিয়া। তুমি ইরাক থেকে সিরিয়ায় হিজরত করে চলে যাও। তিনি যখন ইরাক থেকে হিজরত করে সিরিয়ায় চলে গেলেন, সিরিয়ায় যাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার। সিরিয়ায় যাওয়ার পর আল্লাহ পাক তাকে একটি নেককার সন্তান দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 80 বছর পরে একটা সন্তান হয়েছে। মায়া কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে না বেশি লাগবে? 20 বছর পরে একটা লোকের মায়ের ছেলে হয়েছে কিছুদিন আগে। হুজুরের কাছে যে কতবার দোয়া চাইছে, কি করতাম মানে তার মায়া যে কি পরিমাণ। 20 বছর পরে ছেলে হয়েছে, বুঝলেন না কি পরিমাণ মায়া রাখতে পারে। আর এই পরিমাণ পরে কত বছর পরে ছেলে দিছে? 80 বছর পর। তাহলে মায়া কম না বেশি? অত্যন্ত বেশি। কলিজা ছেড়ে যাবে, তারপর সন্তানের গায়ে আঘাত দিতে দিবে না। ঠিক কিনা? বাচ্চা হওয়ার পর আল্লাহ তাআলা আবার অর্ডার দিলেন, ইব্রাহিম তোমার পরীক্ষা শুরু হয়ে গেছে,
এবার তোমার সন্তান আর তোমার বিবি হাজেরা নাম কি? বিবি হাজেরা সহ যেখানের মধ্যে আমার কাবা ঘর চাপা পড়ে আছে, ওই সময় কাবা ঘরের কোনো চিহ্ন ছিল না। ওই জায়গাটার মধ্যে ছিল জঙ্গল। কি ছিল? এমন জঙ্গল ছিল যে জঙ্গলে মানুষ কোনো বসবাস করে না। হিংস্র পানি পর্যন্ত নাই, পানি নাই, ফল নাই, কিছু নাই। সিরিয়া থেকে আল্লাহ বলে দিলেন, তোমার শিশু সন্তান আর তোমার বিবিকে নিয়ে ওই কাবা ঘরের, যেখানে আমার কাবা ঘরের বিটা করে আছে, সেখানে নির্বাচন দিয়ে আসো। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা শুরু হয়ে গেল। এবার বিবি হাজেরা সহ সন্তানকে কিছু খেজুর আর কিছু পানি দিয়ে ওই তিনি মক্কায়, সৌদি আরবে কাবা ঘর, এখানে কোনো কাবা ঘরে কোনো চিহ্ন ছিল না, শুধু বিটাটা ছিল। কাবা ঘরে কোনো অস্তিত্ব ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে যুগে কোনো বিমান ছিল না, অটো ছিল না, রিক্সা ছিল না, কিছুই ছিল না। সিরিয়া থেকে পায়ে হেঁটে তিনি মক্কায় গেছেন। আল্লাহু আকবার বলেন। কত দূরত্ব ছিল? ইব্রাহিম পয়গম্বর তার সন্তান ইসমাঈলকে নিয়ে ওই কাবা ঘরের ভিতরের মধ্যে রেখে আসলেন। এবার বিবি জিজ্ঞাসা করে, স্বামী আমার, আপনি আমাদের দুইজনকে কিছু খেজুর আর পানি দিয়ে আপনি চলে যাচ্ছেন, যেখানে কোনো মানুষের ব্যবস্থা নাই, যেখানে কোনো পানির ব্যবস্থা নেই, ফল ফুলের ব্যবস্থা নাই, আমরা কিভাবে থাকবো, কি খাবো? আপনি কি আমাদের কথা একটু চিন্তা করলেন না? স্বামী পিছনে দিকে তাকান না। যদি পিছনের দিকে তাকান তাহলে মায়া লাগবে, তাহলে আল্লাহ আইন বাস্তবায়ন করতে পারবেন না, আল্লাহর হুকুম তিনি পালন করতে পারবেন না। সেই জন্য তিনি পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে চলতেছেন। আবার বিবি হাজেরা ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আপনি কি আমাদের কথা একটু চিন্তা করলেন না? আবার বিবি হাজেরা বললেন, আপনি কি আপনার ইচ্ছায় আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, নাকি আল্লাহর ইচ্ছায় রেখে যাচ্ছেন? আল্লাহু আকবার বলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার ইচ্ছা আমি কোনো কাজ করি না, আমি যা করি একমাত্র আল্লাহর ইচ্ছাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিবি হাজেরা সহ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এখানে বসবাস করতেছেন। খেজুরও শেষ হয়ে গেছে, পানিও শেষ হয়ে গেছে। বিবি হাজেরা দৌড় শুকায় গেছে, সন্তানকে কি খাওয়াবে? কিছুই নাই। বিবি হাজেরা শেষ মুহূর্তে তার জিহ্বাটা ইসমাঈলের জিহ্বার ভিতরে ঢুকাই দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এত প্রচন্ড কষ্ট করেছিলেন, যেখানে কোনো ব্যবস্থা নাই। একবার বিবি হাজেরা পানির জন্য ছটফট করেন। একটা পাহাড়ের নাম হলো সাফওয়া, আরেকটা পাহাড়ের নাম হলো মারওয়া। পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করে দিলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা বিবি হাজেরা একবার সাফা মারওয়াতে দৌড় মারে, আবার মারওয়া পাহাড়ের মধ্যে দৌড় মারে। এভাবে 7 বার অতিক্রম করেছে। আল্লাহ জানায় দিলেন, পৃথিবীর মানুষেরা, হাজির সাহেবরা শোনো, আমি এই বিবি হাজেরার এই কাজটাকে পছন্দ করে আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত হাজির সাহেব হজ করতে আসবে তাদের জন্য সাফা মারওয়া দৌড়ানো ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সাফা মারওয়া দৌড়ানো কি ওয়াজিব হাজির সাহেবদের জন্য। যারা হাজির সাহেব হয়েছেন না, রয়েছে কি? আল্লাহ বলেন, ইন্না সাফা ওয়াল মারওয়া, কুরআন শরীফের আয়াত। এভাবে যখন দৌড়াচ্ছেন, মাঝখানে জায়গাটার নাম হলো জুফ। ইসমাঈলকে রেখে যাচ্ছেন, হঠাৎ করে তিনি বিবি হাজেরা এক পাহাড়ের মধ্যে উঠছেন। ওঠার পরে যখন চিল্লায়ের আওয়াজ শুনতে পেলেন, তিনি ভাবতেছেন আমার সন্তানকে বড় ভাই কোন কিছু কামড় দিয়েছে। নিচে নেমে দেখতেছেন ইসমাঈলের পায়ের গোড়ালি থেকে পানি বাইর হইতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজেরা তিনি দেখতেছেন
পানি এমন ভাবে বাইর হচ্ছে, সাথে সাথে তিনি একটা বান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ১,৫০০ বছর পরে আমার নবীজি বলেন, বিবি হাজরা যদি বান না দিতেন তাহলে ওই পানি সারা পৃথিবী বন্যা হয়ে যেত। আল্লাহু আকবার। এই পানিটার নাম হলো জমজম। কি? কি পানি?